আল্লাহ রাসূলের হজের আমলগুলো যদি লক্ষ্য করেন কিভাবে তিনি তাওহীদকে গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাহাল্লা বিতাওহীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালবিয়া পড়লেন ইহরাম বাঁধার পর, আমরা কিভাবে তালবিয়া পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এর প্রত্যেকটা শব্দের মধ্যে তাওহীদ রয়েছে। সেই জন্য সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল তাওহীদের তালবিয়া পড়েছেন। কিসের তালবিয়া? তাওহীদের। লাব্বাইক শব্দে শব্দে আপনি চিন্তা করুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক হাজির, উপস্থিত, হে আল্লাহ তোমার সামনে আমি উপস্থিত, ইয়া আল্লাহুম্মা, হে আল্লাহ, লাব্বাইক আবার উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক, যে আমি উপস্থিত, লা শারীক তোমার কোনো অংশীদার নেই, লাব্বাইক আমি উপস্থিত, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সকল প্রশংসা সকল নিয়ামত এবং আপনারই জন্য, ওয়াল মুলক সকল রাজত্ব আপনার, রাজত্ব আপনার, লা শারীকা লাক এবং কোন অংশীদার, আপনার রাজত্বে কোন অংশীদার নেই। প্রত্যেকটা কথার মধ্যে তাওহীদ রয়েছে। তাহলে হজের সফরটাই মূলত তাওহীদের নিশান বহন করে, তাওহীদের প্রতীক বহন করে।